এবার বোবা মহিলাটিকে চাপ প্রয়োগ করে আসল রহস্য বের করে ফেলবে মনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1071তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মন্টুকে দেখা যাবে সে অনেক চেষ্টা করার সত্ত্বেও মনিকে বাড়ি থেকে বের করতে পারবে না। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সেবার টার্গেট করবে যে যেভাবেই হোক এতগুলো চালের বস্তা কিভাবে এই বাড়িতে এলো সেটার খোঁজ সে এবার নিয়েই ছাড়বে। আর এর জন্য মনিকে দেখা যাবে ওই বাড়িতে যে বোবা মহিলাটি ছিল সেই মহিলাটিকে তার রুমে আসতে বলবে, এবং মনির রুমে যখন সেই বোবা মহিলাটি আসবে তখন মনি বলবে, আচ্ছা এতগুলো চালের বস্তা এক রাতের মধ্যে এই বাড়িতে কীভাবে আসলো? কিন্তু এইসব কথা শুনে ওই বোবা মহিলাটি আকার ইঙ্গিতে বোঝাবে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু মনি বলবে, না, আপনি যে বললেন যে এই ব্যাপারে আপনি কিছুই জানেন না, আপনি আকার ইঙ্গিতে বললে তো হবে না। গতকাল রাতে আপনি যে আমাকে পাহারা দিচ্ছিলেন তখনই আমার মনে হচ্ছিল যে বাড়িতে হয়তো কিছু একটা ঘটছে। আমার মনে হচ্ছে গতকাল রাতেই এতগুলো চালের বস্তা এই বাড়িতে কেউ একজন উঠিয়েছে, আর আমার মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো আপনি সব কিছু জানেন। আর এইসব কথা শুনে ওই বোবা মহিলাটিকে দেখা যাবে সে কোনো কিছুই প্রকাশ করতে চাইবে না, কিন্তু এক পর্যায়ে মনি তাকে থ্রেট করবে। মনি বলবে, আপনি যদি কোনো কিছু প্রকাশ না করতে চান তাহলে আপনাকে আমার রুমে বেঁধে রাখবো। আর এইসব কথা শুনে বোবা মহিলাটিকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে। আর অন্যদিকে সাগরের মাকে দেখা যাবে সে এবার চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে, এবং সাগর বলবে, তুমি এবার চেয়ারম্যান পদে দাঁড়াও, আমি তোমার পিছনে আছি। আর এইসব কথা শুনে সাগরের মা অনেক খুশি হবে, এবং সাগরের মা মন থেকেই প্রিপারেশন নেবে সে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াবে। আর অন্যদিকে দাদাভাইকে দেখা যাবে সে দিলার বেগমের কাছে টাকা চাইতে আসবে, এবং দাদাভাইকে দেখে দিলার বেগম বলবে, আচ্ছা আমি আপনাকে যেভাবে শিখিয়ে দিয়েছি আপনি তো রুনার সামনে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলেছেন, আপনি যদি এভাবে গুলিয়ে ফেলেন তাহলে তো আপনাকে দিয়ে কিছুই হবে না। আর এই কথা শুনে দাদাভাই বলবে, আসলে আমি তো সব কিছুই মুখস্থ করে রেখেছিলাম, কিন্তু রুনার সামনে আমি যখনই যাই তখনই আমি সব কিছু গুলিয়ে ফেলি, এটা কি আমার দোষ বলুন? তখন দিলার বেগম বলবে, নেক্সট টাইম আপনি যদি এরকম গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে এই চাকরি থেকে আমি বের করে দেব। এইসব বলতে দেখা যাবে দিলারকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।